হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ভারত বিভাজনের সিদ্ধান্ত নিয়ে। তো এই যে ভারত বিভাজন, ঠিক আছে, তো এই ভারত বিভাজন হলো কেন, কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর তার ফলাফলই বা কী হয়েছিল, তো এসবই জানবো আমরা সহজভাবে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা জেনে নেব ভারত বিভাজন বা ভারত বিভাজন কেন করা হয়েছিল। তো ব্রিটিশ শাসনের অধীনে কি ভারত বহু বছর ধরে ছিল। তো এখানে নানা ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ একসাথেই বসবাস করত। কিন্তু ধীরে ধীরে রাজনৈতিক বিভেদ তৈরি হতে থাকে। তো মুসলমানদের প্রতিনিধিত্ব নিয়েই মূলত নানান বিরোধ আরও শুরু হতে থাকে। তো এরকমভাবেই 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। তো মুসলিম লীগ গঠিত হওয়ায় তারা আলাদা একটা রাষ্ট্রের দাবি করতে থাকে, মানে তাদের মনে হয় যে আমাদের একটা আলাদা রাষ্ট্রের প্রয়োজন। তো 1940 সালের লাহোর অধিবেশনে মানে এই নিয়ে আরও তারা দাবি জানাতে থাকে এই অধিবেশনে। তো এই সময় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে ব্রিটিশ শাসন খুবই দুর্বল হয়ে পড়েছিল। তো এই সুযোগে ভারতীয় যে নেতারা ছিলেন তারা স্বাধীনতার দাবি জানাতে থাকছে, কিন্তু যে কংগ্রেস এবং যে মুসলিম লীগ তারা মোটেই একমত হতে পারছে না। ফলে কি হচ্ছে, পরিস্থিতিটা আরও জটিল হয়ে পড়ছে। তো এরকম পরিস্থিতিতেই তারা ভারত বিভাজনের মানে যে মুসলিম লীগ তারা চাইছে যে ভারতটা বিভাজিত হয়ে যাক, বা তাদের একটা নতুন রাষ্ট্র হোক যেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষই কর্তৃত্ব করবে। তো 1946 খ্রিস্টাব্দে মানে এরকম অবস্থায় 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা আনলেন, ঠিক আছে, কিন্তু তা সফল হলো না। তো এর মধ্যেই কি হলো, এর মধ্যেই একটা মানে প্রচণ্ড নৃশংস ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হচ্ছে। তো এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা কি, সেটা হলো 16ই আগস্ট। মানে কলকাতায় একটি ভয়াবহ মানে দাঙ্গার শুরু হয়। তো এই দাঙ্গাটা শুরু হওয়ার কারণের মূল ছিল ধর্ম, ঠিক আছে, মানে ধর্মীয় বিভেদ। এই ধর্মীয় বিভেদকে মানে সামনে রেখে একটা বিশাল দাঙ্গা বা হাঙ্গামা সৃষ্টি হয়। তো এর ফলে কি হয়, বহু মানুষকে হত্যা করা হয় এবং প্রচুর লুটপাট করা হয়। তো এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই মানে ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে দ্রুত ভারত বিভাজন করতে হবে বা ভারত বিভাজনের সিদ্ধান্ত নিতে হবে। তো এরকমভাবেই 1947 খ্রিস্টাব্দে মাউন্ট ব্যাটেন দুই যে দল, ঠিক আছে, যে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, মানে এই দুইটি দলের মধ্যেই দেশটাকে ভাগ করে দেওয়ার যে পরিকল্পনার কথা তিনি ঘোষণা করলেন। এবং শেষ পর্যন্ত কি হয়, 14ই আগস্ট পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্র এবং 15ই আগস্ট ভারত নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। তো এই দুটি দিন 14ই আগস্ট এবং 15ই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ 14ই আগস্ট কী হয়, 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় এবং 15ই আগস্ট কী হয়, ভারত স্বাধীনতা লাভ করে এবং একটি দেশ ভেঙে দুটি দেশে পরিণত হতে হয় এই দিনটি। তো এই যে ভারত বিভাজিত হলো, ঠিক আছে, বা ভারত যে বিভাজন করা হলো, তো এই ভারত বিভাজনের ফলটা কি হয়েছিল। তো এই ফলটা কিন্তু মোটেই খুব একটা ভালো ছিল না। তো এই যে ভারত বিভাজন করা হয়েছিল, তো র্যাডক্লিফ কমিশন গঠন করে এই ভারতটাকে বিভাজন করা হয়েছিল বা ভারতের মানচিত্র নির্ধারণ করা হয়েছিল, এই র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। এই র্যাডক্লিফ লাইনটা কি, যেটা হচ্ছে ভারতের যে সীমানা, ভারত এবং যে নতুন রাষ্ট্র পাকিস্তান তার যে সীমানা, সেই সীমানাটাকে নির্ধারণ করেছিল বা ঠিক করেছিল। তো এই র্যাডক্লিফ, ঠিক আছে, র্যাডক্লিফ যে লাইন এটার গঠন বা সৃষ্টি করেছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। তো তার নাম অনুসারেই এই যে সীমারেখা, এই সীমারেখাটাকেই র্যাডক্লিফ লাইন বলা হয়। তো এই ভারত বিভাজনের এই যে মানচিত্র তৈরি করেছিলেন, তো এই মানচিত্র তৈরি করার ফলে কি বহু মানুষেরই জীবন ধ্বংস হয়ে গেছিলো, কারণ এই যে সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষগুলি বসবাস করত তাদের কাছে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বা তাদের কাছে একদমই জানতে চাওয়া হয়নি যে তারা আদৌ এই দেশভাগ চাইছে কিনা বা তারা কোন দেশের নাগরিক হতে চায়। তো এই সমস্ত কিছু না জেনেই ভারতকে বিভাজন করা হয়েছিল এবং এই র্যাডক্লিফ লাইন গঠন করা হয়েছিল।
তো এতে সাধারণ মানুষের প্রচণ্ড দুর্ভোগের সৃষ্টি হয়, তারা অনেকেই বাড়িঘর তাদের হারিয়ে ফেলে এবং অনেকেই তাদের দেশ ছেড়ে অন্য দেশে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু চলে যেতে হয়। ঠিক আছে, তো এই যে দেশভাগ হয়েছিল, এই দেশভাগের ফলটা কিন্তু আদৌ খুব একটা ভালো হয়নি। ঠিক আছে, বা সাধারণ মানুষের পক্ষে যে খুবই একটা লাভজনক ছিল তা কিন্তু মোটেও ছিল না, মানে বহু মানুষের জীবনই বলতে গেলে ধ্বংস হয়ে গেছিলো। তো যাই হোক, সাধারণ মানুষের কথা এখানে ভাবাই হয়নি যে তারা দেশভাগ চেয়েছিল কি না, সেটাও মানে জানার চেষ্টাও করা হয়নি। ফলে লাখ লাখ মানুষ তাদের প্রাণও হারিয়েছিল এবং অনেক পরিবারই কী হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কোটি কোটি মানুষ কী হয়েছিল, তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তো এই যে ভারত পাকিস্তানের মধ্যে সীমানা নিয়ে সমস্যা, তা কিন্তু মানে আজও রয়ে গেছে। এই দুটি দেশের সম্পর্ক কিন্তু এখনও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। এই সীমানাবর্তী অঞ্চলকে নিয়ে তাদের মধ্যে আজও নানান সময় নানান সমস্যার সৃষ্টি হতে থাকে। তো এই ভারত বিভাজনের যে সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু ইতিহাসের খুবই একটি বেদনাদায়ক অধ্যায়। তো ভারত স্বাধীনতা পেয়েছিল ঠিক কথা, কিন্তু এই স্বাধীনতা অর্জনের পিছনে কিন্তু মানে অনেকটা ভারতকে কালিমালিপ্ত হতে হয়েছিল এই বিভাজনের কারণেই। তো দেখো, এই যে ভারত বিভাজনের সিদ্ধান্ত, এই ভারত বিভাজনের সিদ্ধান্ত যে টপিকটা, এই টপিকটাতে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করছি। তো দেখো, প্রথমেই আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা, ভারত যে বিভাজন হলো, এই ভারত বিভাজনের প্রধান কারণগুলি কী কী ছিল। তারপর দেখো, এই ভারত বিভাজনে তো মুসলিম লীগের একটা ভূমিকা ছিল, মানে মুসলিম লীগ জিনিসটা কী বা মুসলিম লীগের ভূমিকাটা কী ছিল সেটা। তারপর হচ্ছে 23রা জুন পরিকল্পনা কী ছিল। তো 23রা জুন কী হয়েছিল, 23রা জুন একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল, তো সেটা সম্পর্কে তোমরা বলবে। তারপর হচ্ছে র্যাডক্লিফ কমিশনের কাজ কী ছিল। কী ছিল র্যাডক্লিফ কমিশনের কাজ, আমি তো তোমাদের সাথে আলোচনা করলাম। সেটা হলো যে র্যাডক্লিফ কমিশন কী করেছিল, ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা, সেই সীমারেখাটাকে নির্ধারণ করেছিল বা মানচিত্রটাকে নির্ধারণ করেছিল। তারপর হচ্ছে ভারত বিভাজনের ফলে কী কী সমস্যা হয়েছিল। তো ভারত বিভাজনের ফলে তো দেখলে যে কোটি কোটি মানুষ কী হয়েছিল, তাদের ঘর বাড়ি হারিয়েছিল এবং আত্মীয় স্বজন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাদের যে মানে সাময়িকভাবে তাদেরকে প্রচণ্ড দুর্ভোগ ভোগ করতে হয়েছিল। এরপর দেখো, লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব কেন গুরুত্বপূর্ণ, কারণ লাহোর প্রস্তাব এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ লাহোর প্রস্তাবেই মুসলিম লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানাবে। ঠিক আছে, তো এরপর দেখো কিছু বড় প্রশ্ন। তো প্রথমেই হচ্ছে ভারত বিভাজনের রাজনৈতিক ও সামাজিক পটভূমি, মানে ভারত যে বিভাজিত হচ্ছে তার যে মানে সামাজিক পটভূমি এবং রাজনৈতিক পটভূমি। ঠিক আছে, রাজনৈতিক পটভূমি বলতে আসে তোমার মুসলিম লীগ এবং যে জাতীয় কংগ্রেসের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত জিনিস। আর সামাজিক বলতে বোঝায় তাদের যে ধর্ম সম্পর্কে যে নানান বিবোধের কারণে তারা বিভাজিত হয়েছিল, সে সমস্ত কারণ নিয়ে তোমরা আলোচনা করবে। তো তারপর দেখো, মুসলিম লীগ ও কংগ্রেসের দ্বন্দ্ব কীভাবে ভারতকে বিভাজনের দিকে এগিয়ে নিয়ে গেছিলো, কারণ ভারত তো প্রথমে একসাথেই ছিল, তো তারপর যখন এই দুটি সম্প্রদায় ভিত্তিতে দুটি দলের সৃষ্টি হলো, তখনই কী হলো, তাদের মধ্যে যে আরও মানে যে ভারতকে বিভাজন করার সিদ্ধান্ত সেটা তাদের মধ্যে এলো। তার আগে তো সেটা ছিল না। হ্যাঁ, ইংরেজ সরকার অবশ্যই চাইছিল যে ভারতকে বিভাজন করলে হয়তো ভারত দুর্বল হয়ে পড়বে এবং তাহলে কী হবে, ইংরেজ সরকারের বিরুদ্ধে তারা খুব একটা প্রতিবাদ জানাতে পারবে না। তো সেই উদ্দেশ্যেই তারা মানে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসকে নানানভাবে উস্কেছিল যাতে ভারতটাকে বিভাজন করা যায়। তবু এই দলের যে প্রধান কী কী ভূমিকা ছিল সেগুলো সম্পর্কে তোমরা বলবে। তো তারপর দেখো, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কী ছিল, অথবা তার পরিকল্পনা কিভাবে ভারত বিভাজনের পথকে প্রশস্ত করেছিল। মানে নানান ইংরেজ সরকার বারবার মানে ক্ষমতা গ্রহণ করে তারা তো বারবারই পরিকল্পনা করেছিল ভারতকে বিভাজন কিভাবে করা যায়। তো মাউন্ট ব্যাটেনের কি পরিকল্পনা ছিল এবং কিভাবে তার পরিকল্পনা ভারতকে মানে ভারতের যে বিভাজন তার পথকে একটু মানে আরও পরিষ্কার করে দিয়েছিল, তো সেটা সম্পর্কেই তোমরা বলবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এই সমস্ত প্রশ্নের আমি যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো অবশ্যই নিজেরা রেডি করে নিও। আর যদি তোমরা চাও যে এর উত্তরগুলোও আমি তোমাদের সাথে আরও বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।